তখনই তিনি সাথে সাথে ওই পাবলিক পার্কের সামনে দাঁড়িয়েই সেই মুহূর্তেই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমার যখন টাকা হবে তখন আমি এই পাবলিক পার্কটাই কিনে নেব। অ্যান্ড্রু কার্নেগি যখন তার 12 বছর বয়স তখন তিনি এই প্রতিজ্ঞা করেছিলেন। 12 বছর বয়সে তার তো জামা কাপড়ও ঠিকমতো পরার ছিল না, আমরা তো ঠিকমতো জামা কাপড়ও পরতে পারছি, কিন্তু এত সুযোগ সুবিধা পাওয়ার পর যে যে এই সুযোগ সুবিধাগুলো আমরা যে 12-15 বছর বয়সে যে সুযোগ সুবিধাগুলো পেলাম, এই সুযোগ সুবিধাগুলো অ্যান্ড্রু কার্নেগি পায় নাই। না পাওয়া সত্ত্বেও তিনি আপনি একটা সময় প্রতিজ্ঞা করেছিলেন, এই প্রতিজ্ঞাগুলো এখন ধীরে ধীরে মরে যাচ্ছে, সেই প্রতিজ্ঞাগুলো এখন আর জীবিত নাই, আপনি জীবিত রাখছেন না। হাই গাইস, মাই নেম ইজ হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এমন একজন ব্যক্তির বিষয়ে কথা বলতে চলেছি যিনি তার সময়ে সেরা ধনী ছিলেন। তার নাম হলো অ্যান্ড্রু কার্নেগি। অ্যান্ড্রু কার্নেগি তার সময়ে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, এবং কি আজকের সময়ে সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক, তার চেয়েও বেশি ধনী ব্যক্তি ছিলেন, তার চেয়েও বেশি ধনী ছিলেন অ্যান্ড্রু কার্নেগি তার সময়ে। তো অ্যান্ড্রু কার্নেগি একটা সময় এমন অবস্থায় ছিল যে তার কিছুই ছিল না, তিনি একদম জিরো থেকে তার সময়ে তিনি সবচেয়ে সেরা ধনী ব্যক্তি হয়েছেন। তার সময় তিনি ছিলেন সবচেয়ে ধনকুবের। তো তিনি তার কিছুই ছিল না, তিনি ছোটোবেলায় ঠিকমতো জামা কাপড়ও পরতে পারতেন না। তার বয়স যখন 12 বছর ছিল তখন তিনি একটা পার্কে গিয়েছিলেন, পাবলিক পার্কে। তো তার কাপড় চোপড়ের অবস্থা এত বাজে ছিল, তার চেহারা এত মলিন ছিল, রাস্তার ছেলের মতো তাকে লাগছিল। যখন তার 12 বছর ছিল তখন তিনি একটা পাবলিক পার্কে গিয়েছিলেন। তখন তার এই অবস্থা দেখে, তার কাপড় চোপড়, তার শরীরের কন্ডিশন দেখে পাবলিক পার্কের যে দারোয়ান, ওই দারোয়ান তাকে পাবলিক পার্কে প্রবেশ করতে দেয় নাই। তাকে বলেছে যে তোমার জামা কাপড়ের অবস্থা ভালো না, তুমি এই পাবলিক পার্কে প্রবেশ করতে পারবে না, এটা বলে তাকে পাবলিক পার্ক থেকে তাড়িয়ে দিয়েছে অ্যান্ড্রু কার্নেগিকে যখন তার বয়স 12 বছর ছিল। তখন এই বিষয়টা অ্যান্ড্রু কার্নেগির মনে খুব বেশি আঘাত লেগেছে, তিনি খুব বেশি ব্যথিত হয়েছেন, কারণ পাবলিক পার্কে তিনি প্রবেশ করতে পারেন নাই, দারোয়ান তাকে এইভাবে অপমান করে বাহির করে দিয়েছে। তখনই তিনি সাথে সাথে ওই পাবলিক পার্কের সামনে দাঁড়িয়েই সেই মুহূর্তেই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমার যখন টাকা হবে তখন আমি এই পাবলিক পার্কটাই কিনে নেব। অ্যান্ড্রু কার্নেগি যখন তার 12 বছর বয়স তখন তিনি এই প্রতিজ্ঞা করেছিলেন এই পাবলিক পার্কটার সামনে দাঁড়িয়ে। যখন তার টাকা হবে তখন তিনি সেই পুরো পাবলিক পার্কটাই কিনে নেবেন, সেটা তিনি প্রতিজ্ঞা করেছিলেন মাত্র 12 বছর বয়সে। এটা প্রতিজ্ঞা করে তিনি চলে গেলেন। তারপর 30 বছর সময় কেটে গেল। 30 বছর পর অ্যান্ড্রু কার্নেগি ধনকুবের হলেন। তার সময়ে তিনি সবচেয়ে বেশি ধনী ব্যক্তি হলেন, তার সময় ছিলেন তিনি সবচেয়ে সেরা ধনী। তো তখনই 30 বছর পর অ্যান্ড্রু কার্নেগি ওই পাবলিক পার্কটা কিনে নিলেন। যে পাবলিক পার্ক থেকে একটা সময় তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ওই পাবলিক পার্কটা তিনি কিনে নিলেন। কিনে নিয়ে ওই পাবলিক পার্কের সামনে তিনি সাইনবোর্ড লাগিয়ে দিলেন, বড় সাইনবোর্ড। সাইনবোর্ডে লেখা ছিল এমন, আজকে থেকে দিনে কিংবা রাতে, দিনে কিংবা রাতে যে কোনো পোশাকে যে কোনো মানুষ যে কোনো সময় এই পার্কে প্রবেশ করতে পারবে। পার্কের এই গেইটে বড় করে লেখা ছিল। তো অ্যান্ড্রু কার্নেগি মাত্র 12 বছর বয়সে এত অপমানিত হয়ে তিনি তার প্রতিজ্ঞা বাস্তবায়ন করে এই পুরো পাবলিক পার্কটাই কিনে নিয়েছিলেন। তিনি ছিলেন মহান একজন ব্যক্তি, তিনি ছিলেন তার সময়ে সবচেয়ে বেশি ধনকুবের। তার মৃত্যুর আগে তিনি তার সমস্ত টাকা জনকল্যাণের কাজে ব্যয় করে গেছেন। তিনি ছিলেন মহান। 12 বছর বয়সে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, অপমানিত হয়ে 30 বছর পর সেই প্রতিজ্ঞা তিনি বাস্তবায়ন করেছেন। তার কিছুই ছিল না যখন 12 বছর, তখন তার কি শিক্ষা দীক্ষা কিছুই ছিল না, জামা কাপড় কিছুই ছিল না পরার মতো। তার অবস্থা তো বাজে ছিল, সেটা আপনি বুঝতেই পেরেছেন এতক্ষণে। তো আমরা 12 বছর বয়স, 15 বছর বয়স, 20 বছর বয়স, আমরা তার চাইতে অনেক ভালো পজিশনে আছি। অ্যান্ড্রু কার্নেগি তখন যে পজিশনে ছিল তার চাইতে আমরা ভালো পজিশনে আছি। আমাদের 12 বছর বয়সে তার তো জামা কাপড়ও ঠিকমতো পরার ছিল না, আমরা তো ঠিকমতো জামা কাপড়ও পরতে পারছি, কিন্তু এত সুযোগ সুবিধা পাওয়ার পর যে যে এই সুযোগ সুবিধাগুলো আমরা যে 12-15 বছর বয়সে যে সুযোগ সুবিধাগুলো পেলাম, এই সুযোগ সুবিধাগুলো অ্যান্ড্রু কার্নেগি পায় নাই। না পাওয়া সত্ত্বেও তিনি তার সময়ের সবচেয়ে সেরা ধনকুবের হয়েছেন। আমরা আমরা কেন পারছি না? আমরা এত সুযোগ সুবিধা পেয়েও পারছি না? সহজ কারণ, আমরা চেষ্টা করছি না, আমরা চাচ্ছি না, আমরা চেষ্টা করে সেই চেষ্টা অনুযায়ী কাজ না করার কারণেই আমরা পারছি না। তো অ্যান্ড্রু কার্নেগির এই প্রতিজ্ঞা আমাকে খুব বেশি অবাক করেছে। আমি সত্যি অবাক হয়েছি। অ্যান্ড্রু কার্নেগি
12 বছর বয়সে প্রতিজ্ঞা করেছিল পাবলিক পার্ক কিনে নেওয়ার, 38 বছর পরে এসেও তার মনে রয়েছে, তারপর তিনি পাবলিক পার্কটাই কিনে নিয়েছিলেন, আর কিনে নিয়ে সাইনবোর্ডে চমৎকার কিছু কথা লিখে দিয়েছিলেন। আপনিও হয়তো অনেক প্রতিজ্ঞা করেছিলেন এন্ড্রু কার্নেগির মতো 12 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর বয়সে, কিন্তু সেই প্রতিজ্ঞাগুলো কি বাস্তবায়ন হচ্ছে? আপনি কি এন্ড্রু কার্নেগির মতো যে প্রতিজ্ঞা করেছিলেন, জেদ করে হোক বা যে কোনো কারণেই হোক, অনেক প্রতিজ্ঞা আপনি করেছেন, কিন্তু সেই প্রতিজ্ঞাগুলো কি বাস্তবায়ন করছেন আপনি? ছোট হোক কিংবা বড় হোক, যেগুলো সেই প্রতিজ্ঞাগুলো যাই হোক, আপনি কি বাস্তবায়ন করছেন? আপনি প্রতিজ্ঞা করেছিলেন আমি এটা করব, আপনি প্রতিজ্ঞা করেছিলেন আমি ওইটা করব, আমি সেইটা করব, আপনি কিছু না কিছু প্রতিজ্ঞা করেছেন, কিন্তু সেই প্রতিজ্ঞাগুলো কি আপনি বাস্তবায়নের জন্য কাজ করছেন? প্রতিজ্ঞাগুলো আপনি বাস্তবায়নের জন্য কাজ করছেন, আর কাজ না করার কারণেই আপনি পিছিয়ে পড়ছেন। তো আপনি একটা সময় প্রতিজ্ঞা করেছিলেন, এই প্রতিজ্ঞাগুলো এখন ধীরে ধীরে মরে যাচ্ছে, সেই প্রতিজ্ঞাগুলো এখন আর জীবিত নাই, আপনি জীবিত রাখছেন না। আপনি যদি কাজ করতেন ওই প্রতিজ্ঞা অনুযায়ী, আপনি যদি প্রতিদিন কিছু না কিছু করতেন, তখনই সেই প্রতিজ্ঞাগুলো বেঁচে থাকতো, আর আপনিও একটা সময় সেই প্রতিজ্ঞাগুলো পূরণ করতে পারছেন। তবে এখনও সময় আছে, আপনি যা কিছু প্রতিজ্ঞা করেছিলেন সেই কিছু বাস্তবায়নের জন্য এখন থেকেই কাজ শুরু করে দেন। যখন এখন থেকেই কাজ শুরু করে দেবেন, তখন সেগুলো সহজেই আপনি পূরণ করতে পারবেন। হয়তো এন্ড্রু কার্নেগির মতো 30 বছরও লাগতে পারে। এন্ড্রু কার্নেগি তার সময়ের সবচেয়ে সেরা ধনী ব্যক্তি ছিলেন, তার সময়ের সবচেয়ে সেরা ধনকুবের ছিলেন। এখনকার সময়ে সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক, তার নেটওয়ার্থ 350 বিলিয়নেরও বেশি। কিন্তু তখনকার সময়ে এন্ড্রু কার্নেগির যে টাকা ছিল, সেই টাকাগুলো এখনকার সময় ইলন মাস্কের যে টাকা তার চেয়েও বেশি। তো সহজেই ধরে নিতে পারি আজকের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক, কিন্তু ইলন মাস্কের চেয়েও ধনী ব্যক্তি ছিলেন এন্ড্রু কার্নেগি। তার ছিল না শিক্ষা, তার ছিল না কোনো টাকা পয়সা, তার ছিল না, মানে তার কিছুই ছিল না, একদম জিরো। তিনি তার অধ্যবসায় দিয়ে, তিনি তার পরিশ্রম দিয়ে, তিনি তার ইচ্ছা দিয়ে তার সময়ের সবচেয়ে সেরা ধনী ব্যক্তি হয়েছিলেন, এবং কি তার মৃত্যুর আগে তার সমস্ত টাকা জনকল্যাণের কাজে ব্যয় করে গেছেন। চমৎকার একজন মানুষ ছিলেন এন্ড্রু কার্নেগি। তো আপনি আপনার প্রতিজ্ঞাগুলো বাস্তবায়ন করুন, আমার মূল কথা এটাই, আপনি আপনার প্রতিজ্ঞাগুলো বাস্তবায়ন করুন। আপনার প্রতিজ্ঞা আপনি মরে যেতে দেবেন না। যদি আপনি আপনার প্রতিজ্ঞাগুলো বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার জীবনে খুব ভালো কিছু হতে চলেছে।